এটা পশ্চিমবঙ্গে 355 সামিল। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আর এরপর কুণাল ঘোষের বক্তব্য রাখবো আপনাদের সামনে। দেখুন, সম্পূর্ণভাবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। তার মধ্যেও কোনো কারণে সুপ্রিম কোর্ট আর্জি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েছেন। আমরা পরিষ্কার বলেছি যে এখানে আর্জি করকে লক্ষ্য করে গণ্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি। তো এখন তাদের বাহিনী যদি তাদের সামলায় আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে। তো ফলে তারা করছেন, তারা তাদের দায়িত্ব নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে সেগুলো করছেন। কিন্তু এমন বহু জায়গায় আছে যেগুলো অন্য রাজ্যে ঘটছে, সেখানে তো এই ধরনের কোনো কেন্দ্রীয় বাহিনী অমুক, তাহলে সেটা একটা কমন গাইডলাইন হোক যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো ঘটনা ঘটলেও সেগুলো বিজেপির পুলিশের হাতে থাকবে। এই বৈষম্যটা আবার কি করে হতে পারে? অর্থাৎ একদিকে আর্জি করে নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ এর ডিআইজি, তিনি ইতিমধ্যেই হাসপাতালে ফের পৌঁছে গিয়েছেন এবং অধ্যক্ষের সঙ্গে তিনি এই মুহূর্তে বৈঠক করছেন। তবে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু একইভাবে আন্দোলনের ঝাঁজ এখনো পর্যন্ত এতটুকুও কমেনি। আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। তাদের যেটা অভিযোগ যে নতুন অধ্যক্ষের কোনো খোঁজ নেই, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে আজকে পৌঁছে যান জুনিয়র চিকিৎসকেরা। দ্রুত তদন্তের দাবিতে তারা এখনো পর্যন্ত অনড়। এই সেই অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চলছে, তারই মধ্যে আজকের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের। আমরা এতদিন ধরে এত কিছু রিকোয়েস্ট করার পর আজকে 5000-এর উপর মানুষ নয়, বেশিরভাগই ডাক্তার আছেন, কিছু সাধারণ মানুষও আছেন, তারা যে এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম, তাহলে আমাদের কি হলো? আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম, মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে। এই দাবিগুলো আমাদের প্রথম থেকে খুব ক্লিয়ার, যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে। তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই, আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়।